কে তার ব্যাপারে আমরা জানবো, যার নামে আল্লাহ পাক এই সূরা নামকরণ করেছেন। লোকমান কে ছিলেন? তিনি কি কোনো নবী ছিলেন? কোনো সাহাবী ছিলেন? তাফসীর কারকগণ, মুফাসসিরগণ লিখেছেন তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো সাহাবীও ছিলেন না। অথচ সাহাবীদের মর্যাদা কত বেশি! কোনো সাহাবীদের নামে কোরআনে সূরা নাজিল করা হয় নাই। নাকি আপনারা শুনেছেন সূরা আবু বকর আছে কোরআনে, সূরা ওমর, সূরা উসমান আলী আছে কোরআনে? তাহলে লোকমান কে? এত মর্যাদা সম্পন্ন কিভাবে হলেন? তিনি সাহাবীও না, নবীও না, এরপরে আল্লাহ পাক তাকে এত মর্যাদায় অধিষ্ঠিত কিভাবে করলেন? কারণটা কি? প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিম এত মর্যাদা কিভাবে হলেন? যেখানে সাহাবায়ে কেরামদের মর্যাদা এত বেশি থাকার পরেও সাহাবীদের নামে কোরআনের ভিতরে কোনো সূরা নাই। সাহাবীদের মর্যাদা কেমন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতে পারতেন। কোরআনে কারীমটাকে তিনি 7 কেরাতে তেলাওয়াত করতে পারতেন। একবার তিনি তেলাওয়াত করছিলেন, ঠিক সে অবস্থায় রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবের তেলাওয়াত শোনার জন্য তার সামনে হাজির হয়ে যায়। নবীজি যখন আগমন করলেন, হযরত উবাই তেলাওয়াত বন্ধ করে দিলেন। নবীজি বললেন, উবাই তেলাওয়াত চালিয়ে যাও। হযরত উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দরবারে নবুয়তে কোরআন নাজিল হয় তার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, আমার সাহস হচ্ছে না। নবীজি আবারও বললেন, হে উবাই তেলাওয়াত চালিয়ে যাও। হযরত কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তিনি অপারগতা পেশ করলেন। এবার নবীজি ডাক দিয়া বললেন, হে উবাই, তুমি কেন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছো না? তোমার কণ্ঠ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য আহকামুল হাকিমিন স্বয়ং আল্লাহ আমি বিশ্ব নবীকে হুকুম করেছেন। আল্লাহু আকবার। তোমার কণ্ঠ থেকে তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আমি নবীকে হুকুম করেছেন কে? দেখেন, উবাইও চালাক কম না। উবাই ইবনে কাব বলেন, আমার কণ্ঠ থেকে যে আপনাকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কুদরতি জবান থেকে কি আমার নামটা উচ্চারিত হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, হে উবাই, স্বয়ং আল্লাহর জবান থেকে, কুদরতি জবান থেকে তোমার নামটা উচ্চারিত হয়েছে, আর বলেছেন তোমার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কপাল খুলে গেছে, জীবনের চাইতে আর কি সফলতা আমার হতে পারে, সৌভাগ্য হতে পারে যে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি জবান থেকে আমার মতন হতভাগার নামটা উচ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা কত বেশি! সাহাবীদের ভিতরে আরেকজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করছিলেন, একটা জান্নাতের সামনে গিয়া নবীজি অপলক তাকায় রইলেন। দৃষ্টি তার ওই দিকেই, দৃষ্টি তিনি অন্য দিকে ফিরাচ্ছেন না। চমৎকার জান্নাত। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা মনে হয় আপনার পছন্দ হয়েছে। নবীজি বললেন, চমৎকার জান্নাত, মনে হয় আল্লাহ পাক আমি বিশ্ব নবীর জন্যই এই জান্নাতটা আল্লাহ পাক বরাদ্দ করেছেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করেছে। সাহাবায়ে কেরামদের মর্যাদা কত বেশি! সাহাবীদের ভিতরে আরেকজন সাহাবীর নাম হলো হযরত বেলাল। চেহারা দেখতে ভালো ছিল না, কালো, কিন্তু এই কালো বেলালের দাম আল্লাহর কাছে কেমন বেশি! হযরত বেলাল নবী যখন মেরাজে গিয়েছিলেন,
প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে সপ্তম আকাশ পাড়ি দিয়া লৌহে মাহফুজ পাড়ি দিয়া যখন তিনি সিদরাতুল মুনতাহার উদ্দেশ্যে রওনা, আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হলেন, এবার তার সামনে কিছুই নাই, জিবরাইল আমিনও নাই, নীরব নিস্তব্ধ, চতুর্দিকে কোনো আওয়াজ নাই, কোনো সাথী নাই। নবীজি বলেন, আমার কাছে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি ভীতিকর একটা পরিস্থিতি আমার জন্য হলো। তখন আমি যেন লক্ষ্য করলাম আমার কালো বেলাল যেন আমার আশেপাশে ঘুরতেছে, সুবহানাল্লাহ। তার জুতার আওয়াজ আমার কর্ণকুহরে আসতেছে। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। আপনার আমার নবী যখন জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, নবীজির সওয়ারি লাগাম ধরে ধরে হযরতে কালো বেলাল নবীজির সাথে আগে আগে জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। কালো বেলালের কত দাম! তিনজন কালোকে আল্লাহ সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন। একজন কালো হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত দাস মাহাজাব, আরেকজন কালো হলো হযরতে বেলাল, আর আরেকজন কালো হলো হযরতে লুকমান। লুকমান হাকিম, তার চেহারাটাও একেবারে কালো ছিল, নাকটা মোটা ছিল, বাঁকা ছিল, দেখতে তেমন সুন্দর দেখা যায় না। কিন্তু লুকমান হাকিম কি আল্লাহ কত সম্মান দান করেছেন, তার শানে, তার নামে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছেন। প্রিয় ভাইরা আমার, লুকমান হাকিম কে ছিলেন এই বিষয়ে তাফসীরের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে। ইবনে কাসিরের ভিতরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা লুকমানু হাকিমান ওয়া লাম ইয়াকুন নাবিয়ান ওয়া কানা ইফতিন নাসা ক্বাবলা দাউদ আলাইহিস সালাম। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লুকমান হাকিম একজন পণ্ডিত ছিলেন, একজন জ্ঞানী ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না, এবং তিনি হযরতে দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমনের আগে তিনি সমাজের লোকদেরকে মাসআলা মাসাইল দিতেন। ফালাম্মা বুইসা দাউদ তারাকাল ফুতিয়া, যখনই হযরতে দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করলেন, তখন তিনি তার ফতোয়া দেওয়া বন্ধ করে দিলেন, মাসআলা মাসাইল দেওয়া তিনি বন্ধ করে দিলেন। তাফসীরে দুররে মানসুর, তাফসীরের একটা প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে, সেই তাফসীরে দুররে মানসুরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, কানা লুকমানু আবদান হাবশিয়া, লুকমান হাকিম হাবশি একজন গোলাম ছিলেন। কি ছিলেন? একজন গোলাম ছিলেন। একজন গোলামের এত দাম, একজন গোলামের এত মর্যাদা, তার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছে। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমে মোট আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির নামে কোরআনে সূরা নাজিল করেছেন 8টি। জুড়ে বলেন কয়টি? ব্যক্তির নামে কোরআনে কারীমে সূরা নাজিল করা হয়েছে মোট 8টি। সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের নামে। এরপরে সূরা ইউনুস, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সূরা হুদ, হযরতে হুদ আলাইহিস সালামের নামে। সূরা নূহ, হযরতে নূহ আলাইহিস সালামের নামে। সূরা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সূরা মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। এই 6টি সূরা হলো নবীদের নামে। ব্যক্তির ভিতরে নবীদের নামে 6টি সূরা, আর 2টি সূরা হলো ওলিদের নামে। একটা হলো সূরা মারইয়াম, হযরতে মারইয়াম আলাইহিস সালামের নামে। 2 নাম্বার হলো সূরা লুকমান, হযরতে লুকমান হযরতে লুকমান, তার নামে লুকমান হাকিমের নামে আল্লাহ পাক কোরআনে সূরা নাজিল করলেন। লুকমান হাকিম একজন বাদশার কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। বাদশাহ চতুর্দিক থেকে শুনল যে তার অধীনস্থ একজন গোলাম রয়েছে, কাজ শেষে তার লোকদেরকে সদল বলে
একত্র হয়ে অনেক জ্ঞান গর্ব কথা বলে থাকে। বাদশাহ তাকে পরীক্ষা করলো, আসলে লোকমান কেমন জ্ঞান গর্ব কথা বলে থাকে, তাকে পরীক্ষা করা দরকার, তাহলে বুঝতে পারবো। আর যদি সে এমন জ্ঞানী থাকে তাহলে সে কেন চাকরের কাজ করবে, তার উচ্চ মর্যাদায় তাকে বসায় দিবে। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীরে দুররে মানসুর, তিনটা প্রসিদ্ধ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। কিলা লিলুকমানিল হাকিম, বাদশাহ লুকমানে হাকিমকে ডাক দিয়া বলেন, ইযবাহ শাতান ফাতিনা বিআতিয়া বিমা ফিহা, যে একটা ছাগল জবাই করো, ছাগল জবাই করার পরে ছাগলের ভিতরে উৎকৃষ্ট যে অংশটা রয়েছে সেই উৎকৃষ্ট অংশটা আমার জন্য তুমি নিয়ে আসো। ফাযাবাহ শাতান, লুকমানে হাকিম একটা ছাগল জবাই করলেন। ফাতাহুম বিল কলবি ওয়াল লিসান, তখন তার সামনে ওই ছাগল থেকে দুইটা অংশ নিয়ে আসলো, একটা হলো কলব হৃৎপিণ্ড কলিজা, আর একটা হলো জিহ্বা। এই দুইটা জিনিস নিয়ে আসলো। এই দিন চলে গেল। আবার কিছুদিন পরে বাদশা বলেন, সুম্মা কিলা লাহু ইযবাহ শাতান ফাতিনা বিআখবাসি মা ফিহা, ছাগল জবাই করে ছাগলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বস্তু যেটা সেটা তুমি নিয়ে আসবা। ফাতাহুম বিল কলবি ওয়াল লিসান, এবার দ্বিতীয়বারও কলবটা নিয়ে আসলো, হৃৎপিণ্ডটা নিয়ে আসলো, কলিজা নিয়ে আসলো, আর জিহ্বা নিয়ে আসলো। এবার বাদশার মেজাজ গরম হয়ে গেছে। ফাকিল লাহু ফি যালিক, বাদশা ডাক দিয়ে বলে, লোকেরা বলে তোমার নাকি অনেক জ্ঞান আছে, তোমার জ্ঞান কিভাবে হলো? ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট ভালো জিনিসটা আনতে বললাম, তুমি কলিজা আনলা, জিহ্বা আনলাম। আবার সবচেয়ে খারাপ জিনিসটা আনতে বললাম, তাও তুমি কলিজা আনলা, জিহ্বা আনলাম। তোমার চাইতে নির্ভূত এই পৃথিবীর ভিতরে আর কেউ হতে পারে না। এবার লুকমানে হাকিম ডাক দিয়ে বলে, বাদশা ফাকাল ইন তাবা তাবাল জাসাদু কুল্লুহু, যেই দুইটা অংশের কথা বললাম, জিহ্বা এবং কলিজা, কলব, এই দুইটা যদি কোনো মানুষের ঠিক হয়ে যায় তাহলে ওই মানুষটার চাইতে আর ভালো কেউ হতে পারে না। ওয়াইন খাবুসাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই কলবটা আর জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, এই লোকের চাইতে নিকৃষ্ট মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে লুকমান হাকিম বাদশাকে যে কথাটা বললেন, সবকটা দিলেন, এটা সত্য না মিথ্যা? সত্য, চিরন্তন সত্য। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একেবারে শেষ যুগে এসেও নবীজি তখন বলে দিলেন যে মানুষের পুরো দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, যদি এটা ঠিক হয়ে যায় পুরো দেহ ঠিক, আর যদি এটা বেঠিক হয় পুরো দেহ বেঠিক হয়ে যায়। আলা, নবীজি বলেন ওয়াহিয়াল কাল, যে গোশতের টুকরাটা ঠিক হলে পুরো দেহ ঠিক, আর গোশতের টুকরাটা যদি বেঠিক হয় পুরো দেহটাই বেঠিক হয়ে যায়। নবীজি বলেন